الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح وقال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام আজ থেকে যদি আমরা কিছু পেছনে চলে যাই 200 বছর 500 বছর 1000 বছর বর্তমান দুনিয়াতে আমরা বিভিন্ন জিনিস থেকে যে ফায়দা পাচ্ছি এটা কোনটাই পেছনে গেলে পাবো না। এরোপ্লেনই ছিল না, রেলগাড়িও ছিল না, মোবাইলও ছিল না, এইসব জিনিস বর্তমানে এগুলো পাচ্ছে। অথচ দুনিয়াতে আল্লাহ তাআলা কোনো জিনিস একটা কোণা বৃদ্ধি করেননি, দেননি যেটা আগে ছিল না। একমাত্র লোহা, আল্লাহ তাআলা লোহা সম্বন্ধে বলেছেন ওয়া আনজালনাল হাদিদ, লোহাকে আল্লাহ তাআলা পরবর্তীতে অবতরণ করেছেন, নাযিল করেছেন, কিন্তু তাও অনেক হাজার বছর আগে হবে। আদম আলাইহিস সালামের আগে না পরে, খুব সম্ভব আদম আলাইহিস সালামের আশপাশ আরো আগে। তো সেই হিসাবে সেটা আমাদের চিন্তার বিষয় নয়, ওটা সবই ছিল। তো সব জিনিস যদি ছিল তাহলে এই ফায়দাগুলো ছিল না কেন? কিছুই উপকার পাচ্ছিল না। না ছিল বিদ্যুৎ, না ছিল গাড়ি, অথচ সব ছিল। তার মিসাল এরকম যে এই জিনিসগুলো সব ছিল, লোহাও ছিল, পেট্রোল ছিল, কিন্তু এগুলো ব্যবহার করার চাবি ছিল না। যেমন একটা গাড়িটা পড়ে আছে, কিন্তু চাবি যদি না থাকে ওটা পড়ে থাকবে, ওটাকে ঢুকতেই পারবে না, ব্যবহার করতে পারবে না। আল্লাহ তাআলা মানুষকে এই সন্ধানের শক্তি এবং পদ্ধতি এবং আগ্রহ উদ্দীপনা সব দিয়েছেন যে খোঁজে করে এগুলো চাবি বের করবে, জিনিসের ব্যবহার চাবি। তো ঐতিহাসিকরা যেগুলো যেভাবে বলে থাকেন যে প্রথম জিনিসের জগতে মানুষ প্রথম চাবি আবিষ্কার করেছেন পাথরে। তো ওই জমানায় মানুষ পাথরকে ব্যবহার করা শিখেছে। পাথরকে ব্যবহার করা মানে পাথর দিয়ে ঢিল মারত। আজকাল যেটা কোনো অস্ত্র বলে মানবেই, এখন তো ছেলেরাও ঢিল মারে। কিছু আগে ছেলেরা ঢিল মারত করে চলেছে চাইতে, এখন ওরাও বাদ দিয়ে দিয়েছে। আর এক জমানায় ওইটাই ছিল প্রধান অস্ত্র। আর যে কোনো ছোটখাটো অস্ত্র নয়, জীব জগতে মানুষের বাইরে কেউ ওই ঢিল মারাও জানে। তো মানুষ প্রথম আবিষ্কার করেছে যে নিজের হাত দিয়ে নয়, বরং পাথর দূর থেকে মারি। তারপরে আবার একটু এটাকে উন্নত করবার চেষ্টা করেছে, পাথরকে এটা বিশেষ মাপে কাটা বা কোন রকম করে কাটা তো চলতে ছিল না, ভেঙে টেঙে কোন রকম যদি এটা চোখানো বানানো যায়, যেটাকে কোনোভাবে অস্ত্র বলা যেতে পারে। তো যে জমানায় মানুষ পাথরের, বিশেষ করে পাথরের অস্ত্র, পাথর দিয়ে অস্ত্র বানানোর কাজ, কারণ এটা বলবো যে ঢিল বানানো শিখেছে, ব্যবহার করেছে। তো ওইটাও এই সভ্যতার সোপানে বড় একটা গুরুত্বপূর্ণ ধাপ ছিল। আর সেই জমানায় বলা হয় যে পাথর যুগ। এর পরবর্তীতে মানুষ তামা ইত্যাদির ব্যবহার করা শিখল। আবার ওই কথা বলা যায় যে তামার চাবি পেয়েছে। এই চাবিগুলো কোথায় ছিল? পাথরের চাবি পাথরের ভিতরে ছিল না, পাথরের চাবি ছিল মানুষের দিমাগের ভিতরে। খুঁজে বের কেউ কোনো দরজার সামনে এসে হাজির হলো, বিরাট সুন্দর মহল, কিন্তু ঢুকতে পারছে না, চাবির প্রয়োজন। চাবি ওই মহলের ভিতরে নেই, চাবি বাইরে কোথাও আছে। আগের জমানায় যদি চাবি ছিল তো সেটা কোনো একটা জিনিস চাবি বাইরে কোথাও আছে, খুঁজে দেখো কার কাছে চাবি, দারওয়ান কোথায়, মালিক কোথায়, তার কাছে চাবি। বর্তমান জমানার চাবি বেশিরভাগ ক্ষেত্রে ওরকম চাবি নয়। বর্তমান জমানার চাবি কিছু অক্ষর, কিছু সংখ্যা,
এগুলো একটা বিশেষ সংযোগ, ওগুলো যদি তার দিমাগের মধ্যে থাকে তাহলে সেই হিসাবে ওটা টিপলে দরজা খুলে যায়। এই নীতিটা বড় পুরনো। গল্প ইত্যাদি যেগুলো থাকে, আর বিশেষ করে যেসব গল্প মানুষের মধ্যে যুগ যুগ থেকে চলতে থাকে, তার আড়ালে কখনো কখনো বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা থাকে, যার কারণে এটা সব জমানায় এগুলো তাকে বিশেষ আবেদন, বিশেষ অর্থ থাকে। বাচ্চাদের যেসব রূপকথা গল্প ইত্যাদি আছে, দুনিয়ার বিভিন্ন জায়গায় আছে, কিন্তু ঘুরে ফিরে একটা জিনিস প্রায় পাওয়া যায়, রাজমহল। কিন্তু রাজমহলের দরজা খুলবার জন্য প্রয়োজন পাসওয়ার্ডের। এক এক দেশে এক এক ধরনের ওই রূপকথার মধ্যে পাওয়া যায় বিভিন্ন ধরনের শব্দ। এই শব্দ যদি বলা হয় তার দরজা খুলে যায়। এর মধ্যে একটা আড়ালে যে কথা বলা হচ্ছে যে এই সব কিছুর ব্যবহার কিছু জ্ঞানের উপর নির্ভরশীল। ওখানে বলা হয়েছে যে এই শব্দ যে জানে, আর আরো ব্যাপকভাবে কথা বলা যেতে পারে যে এটা ব্যবহার করার জ্ঞান যার কাছে আছে, শব্দ যেমন সে তার স্মৃতি থেকে বের করছে, ওরকম ব্যবহার আর জ্ঞান তার দিমাগের মধ্যে কোথাও আছে, ওটা খুঁজে বের করতে হবে। যারা বের করেছে খুব চিন্তার মধ্যে ডুবেছে আর খুঁজে 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 বের করেছে, ভালো করে মন দিয়ে খুঁজতে হলে একটা জিনিস অনেক সময় বাকি সবগুলোকে ভুলে যেতে হবে। আধা আধা করলে হবে না, এর পেছনে পড়ে যেতে হবে। ইতিহাসে দার্শনিকদের, বৈজ্ঞানিকদের নানান গল্প, সত্য মিথ্যা অতিরঞ্জিত সব ধরনের আছে। আর এই অনেকগুলো গল্পের মধ্যে একটা জিনিস পাওয়া যায় যে কিভাবে আসলে নিজেকে তার নিজের দিমাগের মধ্যে সে ডুবেছে। আর কেন ডুবেছে? ওখানে সে খুঁজতে গেছে কোনো না কোনো এই জগতের চাবি। যেরকম প্রশ্ন যে ডুবুরি সমুদ্রে ডুব দিয়ে মুক্তা খুঁজবার জন্য, তো মানুষের আসল ডুব দেওয়ার জায়গা হচ্ছে এই বিশ্ব জগতে পাওয়ার জন্য। তার আসল ডুব দেওয়ার জায়গা ওই সমুদ্র নয়, তার আসল ডুব দেওয়ার জায়গা তার নিজের দিমাগের মধ্যে। আর ওখানে কি এরকম ডুব দিয়েছে যে বাইরে জগৎ তার কোনো খেয়াল নেই। ডুব দিলে ওরকম ডুব দিতেই হয়। খুব বেশি আগের নয়, মাদ্রাজের একজন গণিতবিদ ছিলেন, তো ওই গণিতের মধ্যেই বিচারার ধ্যান লেগে আছে। আইএসসি পাস করতে পারেনি অনেকবার পরীক্ষা দিয়ে, কিন্তু কেমন করে কার কাছে ধরা পড়ে কিভাবে আল্লাহ যদি চান তো ওইগুলো মানুষকে জানাশোনা হয়ে যায়। তো যদিও আইএসসি কয়েকবার পরীক্ষা দিয়ে পাশও করতে পারেনি, ছোটখাটো কোনটা কোম্পানিতে একটা কেরানির চাকরি করতে হচ্ছে, অভাবী পরিবারও ছিল। আর এই জমানায়ও কাগজ কেনার জন্য তার সামর্থ্য ছিল না। আদি জমানা ওই এলাকা ইমাম শাফি পারে কাগজ কিনতে পারতেন না। গরিব মাও কাগজ কেনার টাকা দিতে পারতেন না। আর নিজে তো ছোটই বা বড় যখন হচ্ছেন তখন তালিমের মধ্যে লেগে আছেন, কাগজ কোথায় কিনবেন, হাদিস লিখতে হতো। তো ওনার চলাফেরার সময় যখনই কোথাও কোনো হাট আর কিছু পেতেন, গরু হোক, ওই দেশে গরুর প্রচলন কম, ঘোড়া উটের বেশি, হাড় পেলে এটাকে বড় মূল্যবান সম্পদ হিসেবে তুলে ধুয়ে পরিষ্কার করে রাখতেন। আর ওই হাড়গুলোই ছিল ওনার নোটবুক। তো দুনিয়ার হয়েছেন ইমাম, আর লিখবার কাগজ নেই, তাহলে ওনাকে ইমাম বানিয়েছে। তো এই যার কথা বলছি রামানুজান ওনার নাম ছিল। তো একই কাগজের মধ্যে নীল কালি দিয়ে লাল কালি দিয়ে, নীল কালি দিয়ে ভরে গেল, কিন্তু আবার আর কাগজ নাই, তখন আবার লাল কালি দিয়ে এলো মেরে কৃষক লোক, লোকেরা কিছু বলতে যে বোধ হয় মাছ খারাপ ঠিক আছে নাকি। তার খেয়াল হলো যে থাকতেও পারে, যারা জানে এগুলোকে দেখা, এগুলো পাঠালো ক্যামব্রিজে। ক্যামব্রিজের নামটা যে প্রফেসর হার্ডির কাছে পাঠালো, সেও এরকম এগুলো আইলে বা তার নীল আর লাল দেখা কি বুঝবে না, বুঝেই বললো যে লোকটা এখানে পাঠিয়ে। তো তারা পাঠিয়ে ওখানে গিয়ে তাও আধা আল্লাহ যে দুনিয়া হোক দিন হোক, যেটা কিসমত মধ্যে যার আছে, সে তো বোকামি করে মানুষ ধনী হয়ে যায়। কথা প্রসঙ্গে একটু বাইরে যাচ্ছি, ওনার পারপুরটা বলছিলেন কুয়েতের একটা ঘটনা। একজন লোক তার জমি সরকার নিয়েছে, আর নেওয়ার কারণে তাকে তার কম্পেনসেশন
আমাদের দেশে কম্পেনসেশন যদি পেলে দিলেও কবে যে পাবে কোনো ঠিক নাই, যদি বা পায় তো 2-4 হাজার পাবে। ওখানে সরকার যদি মানে তাকে সন্তুষ্ট করে কম্পেনসেশন। আল্লাহ ফজলে আরব জগতে মুসলমানদের মধ্যে দিনদারি অনেক না থাকার পরেও ওদের যতটুকু সময় মুআমিলাত ভাবে অনেক উন্নত, অনেক টাকা পেয়েছে। সে ভাবলো তাকে আমি জমা রাখি তা তো নষ্ট হয়ে যাবে, ব্যবসা ট্যাবসা লাগানো দরকার। কিন্তু ব্যবসা লাগানো দরকার বললেই হবে না, ব্যবসা জানতে হয়। অফিসের ব্যবসায়ী নয়, ব্যবসা জানে না, কিন্তু ব্যবসায় টাকা দেওয়ার চিন্তা করে সে বের হয়েছে। ও কম্পেনসেশন পেয়েছে 21 মিলিয়ন, 210 লক্ষ। গিয়েছে এক জায়গায়, ওখানে গিয়ে দেখছি সে একটা নিলাম হচ্ছে। নিলামে ওরা ডাকাডাকি করতে করতে 20 পর্যন্ত উঠেছে। এমন সময় ওগি হাজির হয়েছে। ওগি বললো 21। কি জিনিস কি 21 কিছু জানে না, বললো 21। ও পেয়েছিল 21,000 দিনার। তখন 21 পড়েছে, ও পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পরে আরেক লোক এসেছে, ওইটা ব্যাপার বড় আগ্রহী। সে বললো যে আমি ওটা নিতে চাই। ওরা বললো যে তো একজন নিয়ে নিয়েছে, তার সাথে আলাপ করো। তার সাথে আলাপ করলো, বলে আমি তোমাকে 22 দেবো, তুমি আমাকে দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, 21 ওখানে দিয়ে দেওয়ার 1 আমার পাওনা দিও। একজন তার হিসাব মতো 1,000 পাওনা, শুধু 1 আর 20 2 করছে, কি জিনিস তাকে বলে না। যখন ওকে দিল, তো ওকে দিল 1 মিলিয়ন, 10 লক্ষ। ও ভেবেছিল 1,000। কেন? আমি তো 20 বলেছে, 21 বলেছে, 1000ও বলেনি, মিলিয়নও বলেনি, কিছু বলেনি। তো সাদা সিধা মানুষ বিচারা ও না বুঝে বলেছে 21। তো মানুষ কিসমতে যদি থাকে তো বোকামির কারণে অনেক ফায়দা। তো ওরকম আল্লাহ তাআলা তার কিসমত রেখেছে, ক্যামব্রিজে নিয়ে গিয়ে ওকে বানিয়ে দিল প্রফেসর। এবং প্রফেসর গিয়ে ঘর ক্যামব্রিজে, ওইদিকে আমার আইএসসি ফেল। চললো কিছু, একদিন ছুটির দিন ছিল, ক্লাসে গিয়েছে। যেহেতু ছুটির দিন কেউ আসেনি, ও দিব্যি সম্পূর্ণ ঘন্টা পড়িয়েছে একজন ছাত্রের সামনে। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে এই দুনিয়াকে জানতে হলেও দুনিয়া দিকে তাকিয়ে দুনিয়া জানতে পারবে না। যারা দুনিয়াকে আবিষ্কার করেছে তারা দুনিয়ার ব্যাপারে অন্ধ হয়েছে, নিজের ভিতর এত ডুব দিয়েছে যে কোনো খেয়াল নেই। এটা কি সহজ কথা নাই। একজন শিক্ষক ক্লাসে ক্লাস পড়াচ্ছে, একজন ছাত্র নেই, ও টের পাচ্ছে না, নিজেকে কি মাত্রায় হারাতে হয়। আল্লাহ যেরকম অবাক কথাগুলো শুনে যে তীর টেনে বের করে দিল নামাজের ভিতর, আর ওই টেরই পেলেন না। এই কথা যেরকম আশ্চর্য, ওই দুনিয়া যারা আবিষ্কার করেছে তাদের দুনিয়ার দিমাগের মধ্যে ডুব দেওয়া, এটা ওরকম আশ্চর্য। পার্থক্য এটা যে নামাজের ভিতর যে ধ্যানের কথা শুনি, এটা ছিল কলবের ভিতর ডুব, আর ওটা ছিল দিমাগের মধ্যে। এটা একটা বড় গুরুত্বপূর্ণ পার্থক্য করার মধ্যে আছে, একটা দিনের মধ্যে আর একটা মানুষের বুদ্ধির মধ্যে। কি আবিষ্কার করেছে? চাবি জোগাড় করেছে। গোটা জগৎ তার বিশেষ শৃঙ্খলায় চলে, আর এটা যে চাবি পায় সে ব্যবহার করতে পারে। একসময় মানুষ গরু দিয়ে হাল চাষ করা জানত না, গরু তো ছিল, আর চোখের সামনে গরু হাঁটছে। কিন্তু গরু হাঁটলে কি হবে? এই গরুকে চালাবার জ্ঞান আমার কাছে নেই, অর্থাৎ এই গরুর চাবি আমার কাছে নেই। ওটি গাড়ির মতো, গাড়ি আছে, চাবি না থাকে আমি ঢুকতেও পারবো না, চালাতেও পারবো না, ইঞ্জিন চালাতে পারবো না। তো গরু আমার সামনেই হাঁটছে, কিন্তু এই গরুকে চালাবার জন্য যে চাবির প্রয়োজন, অর্থাৎ গরু সম্বন্ধে যে জ্ঞানের প্রয়োজন, ওইটা ছিল না। যখন পেয়েছে গরুকে কাজ করাচ্ছে। তারই জমানা এলো যে মানুষ তামার চাবি আবিষ্কার করলো, ওইটাকে বলা হয় তামার যুগ। স্কুলে এগুলো বিভিন্ন যুগ ইত্যাদি ইত্যাদি ছোট ক্লাসে ওদের ইতিহাসের মধ্যে এগুলো পড়েছে। তারপর লোহার যুগ ইত্যাদি। আর সে প্রত্যেক যুগে এক একটা জিনিসের জ্ঞান অর্জন করছে,
আর এই জগৎকে ব্যবহার করার ব্যাপারে এক একটা ধাপ সে উপরে উঠছে। জিনিসটা সব বাইরে আগেও ছিল, এখন আছে। 1000 বছর আগেও বর্তমান দুনিয়াতে যা যা আছে 1000 বছর আগে সবগুলো ছিল একটা কোনা, বাইরে থেকে নতুন আসে। কিন্তু 1000 বছর পেছনে চলে যায়, না আধুনিক শহর পাবে, না আধুনিক প্রযুক্তি পাবে, না কিছু পাবে। কি ছিল না? চাবি ছিল। পেট্রোল ছিল, পেট্রোলকে ব্যবহার করার চাবি ছিল। এখন চাবি পেয়েছে, ব্যবহার করতে পারে। আল্লাহ তাআলা মানুষকে দিমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, দুনিয়ার জিনিসকে চলার বের করবার জ্ঞান, তার চাবি তার ভিতরে আছে। আদম আলাইহিস সালামের আফদলিয়ত ফেরেশতাদের উপর, যে আদম আলাইহিস সালাম জিনিসগুলোর নাম জানতেন। আমাদের কাছে এই প্রথম অনেক আগে মনে করি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিনিসের নাম শিখালেন। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে এগুলো কি বলুন, তো তারা বলতে পারলেন না। আদম আলাইহিস সালাম এগুলো নাম বললেন। নাম জানা এমন কি বড় জ্ঞান! আসলে নাম নয়, নাম মানে পরিচিতি। কারোর সাথে যদি তার সম্বন্ধে জ্ঞান থাকে ওই ব্যক্তি, আমি যদি তার নাম জানি আব্দুর রহমান, মানে আব্দুর রহমানকে আমি চিনি, অনেক ব্যাপারে জানি, আমি আব্দুর রহমানকে ডাকতে পারবো, সে আসবে, আমার অনেক কাজ করাতে পারবো। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্থাৎ মানব জাতিকে তার দিমাগের ভিতর জিনিসের পরিচিতির একটা মৌলিক সম্ভাবনা দিয়ে রেখেছে, খোঁজ করে ওখান থেকে বের করতে হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিনিসের জ্ঞান দিয়েছেন। সব আদম সন্তানের নারীর ভিতরে এটা আছে, যে খোঁজ করবে সে পাবে। পাথর আবিষ্কার করলো, পাথর ব্যবহার করলো। তারপর তামা আবিষ্কার করলো, অর্থাৎ তামার সম্বন্ধে জ্ঞান আবিষ্কার করলো, তামাকে ব্যবহার করে আরেক ধাপ করলো, তামার যুগ করলো। তারপর লোহার যুগ করলো। আর বর্তমানে আলাদা কিসের যুগ? কিছু এটা হবে। আল্লাহ তাআলা মানুষকে সন্ধানের একটা শক্তি দিয়েছেন, আর এই শক্তি দিয়েছে জগৎকে চিনতে পারে, নিজের মনের ভিতর থেকে জগৎকে ব্যবহার করার চাবি বের করতে পারে। ওই যে বললাম যে চাবি জিনিসের মধ্যে থাকে না, চাবি তো তার নিজের ভিতর। ওই চাবি যে ব্যবহার করতে পারবে, বাইরে জিনিসে ব্যবহার করতে পারবে। গাড়ি বাইরে, চাবি ঘরের ভিতরে। তো দিমাগের ভিতরে চাবি বের করছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষের মনের ভিতরের চাবি আবিষ্কার করে, তার মনের ভিতর যে একটা জগৎ আছে, ওইটা এই বাইরের জগতের চেয়ে অনেক উন্নত মানের জগৎ। কিন্তু যে এটাকে আবিষ্কার করতে পারে, যেটা বের করতে পারে, ভিতর হতে পারে, ওখান থেকে এত সব আজাইব বের করতে পারে যে বাইরের জগৎ তার ধারে কাছে। আল্লাহ তাআলার পরিচিতি প্রধানত 99টা নাম বলা হয়েছে। আল্লাহ তাআলার পরিচয় আরো অসংখ্য। কোরআন শরীফ বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে সম্পূর্ণ সমুদ্র যদি খালি হয়ে যায় আর সব গাছগুলো যদি কলম বানানো হয়, তাও আল্লাহর কথা শেষ করতে পারবে না। এই কথা আল্লাহর কথা মানি হতো ওই আল্লাহর পরিচিতির কথা। 99টা যে নাম আল্লাহ তাআলা যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা তার মৌলিক কয়েকটা, এর আর কত শাখা প্রশাখা হতো বা আছে। আল্লাহ তাআলা নিজের যে সুন্দর সিফতের নাম যেগুলো আছে, ওই সিফতগুলো আল্লাহ তাআলা সিফতের অংশ। মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই সিফতগুলোর মৌলিক বীজ মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। যে খোঁজ করবে তার নিজের ভিতর থেকে এই সিফতগুলো বের করতে পারে। আল্লাহর সিফত আল্লাহ আদিল, ন্যায় বিচার করে। ন্যায় বিচার করার এই গুণ জন্মগতভাবে মানুষের মধ্যেও আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। এটা যদি সে যত্ন করে তাহলে সেও ন্যায় বিচার করতে বলা হবে, নইলে বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়। করিম, আল করিম, আল্লাহ তাআলা মেহেরবান, আল্লাহ তাআলা সফি, আল রাজিক, আল্লাহ তাআলা 99টা নাম আছে। সব নামের যত সিফত যেগুলো আছে এগুলো মানুষের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। যে বের করতে পারবে ফায়দা পাবে। বাইরে থেকে দেখে প্রথম দৃষ্টিতে আন্দাজি করা মুশকিল যে এর মধ্যে এগুলো থাকতে পারে। একজন চোর, একজন ডাকাত, ওর ভিতর যে এত বড় বড় গুণ থাকতে পারে কেউ আন্দাজি করতে পারে। এটা দেখাও যায়। নাম করা করা ডাকাত ইতিহাসে প্রচুর আছে, একজন দুজন অনেক নাম করা ডাকাত ছিলেন,
নাম করা ওলি আল্লাহ হয়েছে। অনেকদিন আগে সিলেটে এক জমাতে ছিলাম, আমরা দুজন গাছতে গেছি, 2 বা 3 জন। ফিরেছি যখন আসরের সময় প্রায় হয়ে গেছে, আর জমাতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। সেই মতে যিনি ছিলেন ওনার নিজের একটু বাকি রয়েছে, আর 2 জন বাকি বলতে অল্পটুকু, আর খাদিম যিনি ছিলেন উনি খাননি। তা আমরা এসেছি, আমাদেরকে একটু দিলেন আর বললেন খেয়ে নিন। আমরা ঠিক আছে, আমরা 2 জন আছি, আপনার 3 জন, আরেকজন হয়তো বা 5 জন 3 জন চতুর্থ একসাথে খেয়ে দিই। পিড়াপিড়ি করলাম, উনি বলে না এগুলো খেয়ে নিন, অল্প ছিল। একই যখন বেশি পিড়াপিড়ি করলাম তখন বললেন যে এগুলো আপনারা পারবেন না, খেয়ে নিন। কি ব্যাপার? যে আমার অভ্যাস। কেমন করে অভ্যাস আছে? তো সিলেটের একজন পরিচিত লোক ছিলেন, মদ খেয়ে ড্রেনে পড়ে থাকতাম, 12, 14, 18 ঘন্টা পার হয়ে যেত বেহুশের মধ্যে। হুশ যখন ফিরত তো হুশ ফেরা পরে সংগ্রহ করতে হতো আরো 2-4 ঘন্টা লাগে। আমার আগে থেকে প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিস এখনকে কাজে লাগছে। তো না খেয়ে থাকার প্র্যাকটিস। সিলেটের নাম করা এক মাথা ছিলেন। মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই সিফাত রেখেছেন যে যেভাবে ব্যবহার করতে পারে। জিনিসের মধ্যে যেরকম যে ভূমিকম্প হয় মাটির নিচে খনিজ সম্পদ থেকে হয়, কিন্তু সম্পদের অশুদ্ধ ব্যবহার সব ধ্বংস করে দিল। পেট্রোল জাতীয় জিনিস হবে, এইটাকে যদি ঠিকমতো ব্যবহার করতে পারে তাহলে কত কাজে রাখতে পারে, কিন্তু কিছু হলো না, একেবারে ধ্বংস করে দিল। একটা সাইক্লোনের মধ্যে, যে আমাদের বাংলাদেশে যে কখনো কোনো সাইক্লোন হয়, একটা সাইক্লোনের মধ্যে এই পরিমাণ শক্তি থাকে, যদি দুনিয়াতে মানুষকে ব্যবহার করতে পারতো তো কোথাও আর পেট্রোল বিদ্যুতের কোনো অভাব থাকতো না, বহু বছর পর্যন্ত একটা সাইক্লোনের মধ্যে ওই পরিমাণ শক্তি। কিন্তু বেকার নষ্ট হয়ে যাচ্ছে। মাটির নিচে যে আল্লাহ তাআলা সম্পদ রেখেছেন, এই সম্পদগুলো যদি এলোপাতায় বের হয়, আগ্নেয়গিরি আগুনের আকার বের হয়, ভূমিকম্প হয়, কত ধ্বংস করবে। ওইটাকে যদি ঠিক মতো সে ব্যবহার করতে পারে তাহলে এটা বড় ফায়দা। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির ভিতরে ওরকম খনিজ সম্পদ। আন-নাসু মাআদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমাদেরকে, আন-নাসু মাআদিন কামাআদিন যাহাব ওয়াল ফিদ্দা খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাকু। মানুষ খনিজ সম্পদ, যেরকম সোনা রূপার খনি হয়। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ইসলামে, যে জাহিলিয়াতে উত্তম ছিল। তো জাহিলিয়াতে যারা বিশিষ্ট ছিল, ইসলামে যদি তারা জানে তো ইসলামে সে বিশিষ্ট। ওই সম্পত্তি যেখানে মাটির নিচে যেখানে পেট্রোল আছে আর ভূমিকম্প বের করতে পারে, তো ওই মাটি থেকেই পেট্রোল বেরোবে, আর যেখানে নেই ওটাই নেই। তো মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই অসাধারণ শক্তি রেখেছেন, এটা ব্যবহার করা যাচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বড় নির্যাতিত হয়েছে, বিভিন্ন সময় অনেকে জেলে এনেছে আর খুব মেরেছে। ওই একটা ফিতনার জমানা ছিল যে কুরাইশের খালিক না মখলুক, এই একটা কথা, ওনাকে দিয়ে রাজা বাদশারা তাদের পছন্দের কথা বলাতে চাইছে, আর উনি আল্লাহওয়ালা, শুদ্ধ কথা বলবেন, তাদের পছন্দের অশুদ্ধ কথা বলবেন না। এই জন্য খুব কষ্ট করেছে, বয়স হয়েছে অনেক, আর শরীরও দুর্বল হয়ে যাচ্ছে। শরীর দুর্বল হওয়ার সাথে সাথে অনেক সময় মনও দুর্বল হয়ে যায়, একটু দুর্বলতা আসছে। ওই জেলে এক ডাকাত ছিল, ডাকাত কাছে থেকে ওনাকে লক্ষ্য করেছে, ওনার দুর্বলতাকেও লক্ষ্য করেছে। একদিন ওনার কাছে এলো, এসে বললো যে আমি ডাকাতি করি আর আমাকে কোড়া মারে, ওই যে বেত্রাঘাত কোড়া বলে, দুর্রা, আমি ডাকাতি করি আর আমাকে কোড়া মারে, কিন্তু আমি ছাড়ি না। আপনি উম্মতের ইমাম, আপনিও ছাড়বেন। এই ডাকাতের কথা ওনাকে এত সাহস দিল, আর এই যে মনের দুর্বলতা ছিল দূর হয়ে গেল। উনি ইন্তেকালের সময় তার জন্য দোয়া করেছেন, আর আল্লাহ তাআলা তাকে বড় ওলি আল্লাহ বানিয়েছেন। এই জাতীয় দৃষ্টান্ত অনেক আছে। ফুদাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বহুত নাম করে ডাকাত ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তওবা নসিব করেছেন, বড় ওলি আল্লাহ হয়েছে। ওই একই শক্তি, ভুলের দিকে যায় খারাপ, ভালোর দিকে যায় ভালো। যারা দুনিয়াতে মানুষকে ঠকায়,
যে ঠকায় নিশ্চয়ই যাকে ঠকায় তার চেয়ে বেশি বুদ্ধিও, নইলে ঠকাবে কেমন করে? কিন্তু এত বুদ্ধিমান মানুষকে সে বোকা বানাতে পারে। বেশ কয়েক বছর আগের কথা, আমেরিকান এক লোক এসে ফ্রান্সে খুব নাম করা প্যারিসে একটা টাওয়ার আছে, আইফেল টাওয়ার নামে পরিচিত, যারা ওখানে ছবি দেখে ফেলে। আমেরিকান একজন লোক এসে ফ্রান্সের বড় বড় ব্যবসায়ী যারা আছে, বড় বড় ব্যাংকের মালিক টালিকরা, এরা কয়েকজনকে দিয়ে একটা কনসোর্টিয়াম বানিয়ে আর ওই আইফেল টাওয়ার এদের কাছে বিক্রি করে চলে গেছে। এরপরে আর টের পেয়েছে যে আমরা কি করলাম। কিন্তু এত বোকামি একটা জিনিস, আর যারা করেছে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীরা, আন্তর্জাতিক ব্যাংকের মালিক টালিক, ওই জাতীয় লোক, কেউ বলেনি, প্রকাশ করে। এই সুযোগ নিয়ে ফিরে এসে আবার দ্বিতীয় আরেক দলের কাছে বিক্রি করে। একজন মানুষ কি পরিমাণ চালাক হবে, দুনিয়ার সবচেয়ে সেরা ব্যবসায়ীদের কাছে এরকম কোথাকার কোন টাওয়ার বিক্রি করে চলে যেতে পারে। কত পরিবার সে চাঁদও বিক্রি করে দেবে। তো যদি মানুষ ওরকম বুদ্ধিমান হয়ে চালাক হয়, তাহলে খারাপ কাজও করতে পারে, ভালো কাজও করতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্বন্ধে, সম্ভবত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোম্পানির আরেকজন ইমামের উক্তি, ওনার বুদ্ধি সম্বন্ধে এত তীক্ষ্ণ বুদ্ধি ছিল, যেখানে বসে ওনার সম্বন্ধে কথাবার্তা হচ্ছিল, সে ঘরের মধ্যে একটা কাঠের ঘর ছিল, কাঠের শুনি ছিল স্তম্ভ। উনি বললেন সম্বন্ধে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এটার দিকে ইঙ্গিত করে যে এই যে তুমি দেখছো, ইমাম আবু হানিফা ওই ব্যক্তি, যদি এটাকে কাঠের প্রমাণ করতে চান তো কাঠের প্রমাণ করে দেবেন, তো কাঠে তো আছে, এটা কোনো সমস্যা নেই। যদি উনি ওটাকে সোনার প্রমাণ করতে চান, সোনার প্রমাণ করে দেবেন, এবং তোমাকে মানতে হবে সোনা। যুক্তির মধ্যে ফাঁক বের করতে পারবো, যদিও চোখের সামনে দেখছো কাঠে, মানতে হবে সোনা, প্রমাণ করে দেবে। তো আল্লাহ তাআলা এত তীক্ষ্ণ বুদ্ধি দিয়েছেন, ওইটাতে হককে বের করেছে, সেটা মানুষের চোখের সামনে ফাঁস করে। এটা বুদ্ধি দিয়ে মানুষ দুনিয়ার জিনিসকে আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা আম্বিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন তার দিলের ভিতরের সম্পদকে আবিষ্কার করতে। বাইরে থেকে দেখে চেনা যাবে না, এই চোর, এই ডাকাত যে এত বড় ওলিয়ালা হতে পারে কে ধারণা করবে? আল্লাহ তাআলা দুনিয়াতে নানা ধরনের দৃষ্টান্ত রেখেছেন, মানুষ যদি লক্ষ্য করে অনেক কিছু শিখতে পারবে। এই শুঁয়াপোকা গায়ে লোম হাতে লাগলে খারাপ লাগে, দেখতেও কুৎসিত। এই শুঁয়াপোকা কিছুদিন পরে যে প্রজাপতি হয়ে উড়বে, সেটা কে চিন্তা করতে পারে? অথচ বেশি দিন লাগবে না, তার ডানাও গজাবে, আর প্রজাপতিও হবে, আর ফুলে ফুলে বেড়াবে, আর তারপর তার ডানার মধ্যে আলাদা কত ধরনের কত ডিজাইনও থাকবে। আর এই প্রজাপতি যে হয়ে গেল, যখন সে শুঁয়াপোকা ছিল, তো প্রজাপতি হওয়ার সব সম্ভাবনা ওই শুঁয়াপোকার ভিতরে নিহিত ছিল, প্রকাশ ছিল। যেরকম মাটির ভিতরে পেট্রোল আছে, বের করলে ওটা প্রকাশ হয়, তার আগে পর্যন্ত প্রকাশ ছিল না। তখন শুঁয়াপোকার ভিতরেও প্রজাপতির সব সম্ভাবনা ছিল, ওটার প্রকাশ ছিল না। সময় মতো ওটা প্রকাশ পেয়েছে, এখন সে প্রজাপতি। প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ তাআলা এই খুবিগুলো রেখেছে। কুফর শব্দ মানে ঢাকা, প্রত্যেকের দিলের ভিতরে আল্লাহ তাআলা ওই সৌন্দর্য রেখেছেন। কুফর হচ্ছে যেটা দিয়ে ওটাকে ঢাকা পড়ে গেছে। আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর অন্ধকার দিয়ে ঈমানকে লুকায়নি। কুফর হচ্ছে ওই জিনিস যেটা দিয়ে তার মনের উপর পর্দা ফেলে দিল, ভিতরে তারপরেও আছে, বাইরে পর্দা সরিয়ে নেয়, আবার ওখান থেকে ঈমান বেরোবে, আবার আল্লাহর পরিচিতি বেরোবে। আর যদি পরিচিতি বেরোয়, যত্ন করে, তো বলছিলাম যে আল্লাহ তাআলা যত সুন্দর সুন্দর নামগুলো আছে,
ওই সিফতগুলো, ওই নামগুলো মানে ওই সব বৈশিষ্ট্যগুলো, ওই সিফতগুলো মানুষের অন্তরের ভিতরেও আল্লাহ তাআলা এই সিফতগুলোকে দিয়ে রেখে, যদি সে মেহনত করে আল্লাহ তাআলা ওইগুলোকে তা বের করে আবার দেখাবে। সিফাতুল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিফাতান ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রং, আর আল্লাহর চেয়ে ভালো কে রাঙাতে পারে, আর আমরা তারই ইবাদত করি। আল্লাহ বান্দা আল্লাহর ইবাদত কেন করে? এই ইবাদতের মাধ্যমে সে আল্লাহ এত বেশি নৈকট্য অর্জন করবে যে তার ভিতর থেকে আল্লাহ তাআলা রং দেবে। একজন সাহাবী একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে মুমিনের পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম পরিচয় যে তাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, ওর মধ্যে, ওর চেহারার মধ্যে আল্লাহর পরিচয় আছে, দেখা যায়। অনেক সময় যখন দুনিয়াতে দেখা যায় যে কোনো ছেলেকে বলছে তার চাচা বা পরিবারের কোন মুরব্বী, যে তার বাপের সমসাময়িক বাপ নেই, তাকে দেখলো, বাবা তোমাকে দেখলে একদম তোমার বাপের কথা মনে পড়ে, একেবারে এই চেহারা। ছেলেকে দেখলে যেরকম বাপের কথা মনে পড়ে, কারণ ওই চেহারার মধ্যে তার পরিচিতি লেখা আছে। আল্লাহর ঈমানদার বান্দারা ওই বান্দা যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, ওর চেহারার মধ্যে ওই নূর আছে। আর এটা অর্জন হবে কেমন করে? আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে ইবাদত দিয়েছেন, ওই ইবাদত নিয়ে যে সে যখন যাবে তো আল্লাহ তাআলা ওই নূর তার চেহারার মধ্যে পড়ে আর ওখান থেকে দেখাচ্ছে। ঈমানদারদের মধ্যে তার নূরের কথা বলে, আর ওইটা বন্ধন যিশুটা কোন ব্যাখ্যা তো দিতে পারবে না, কিন্তু বুঝবে। বর্তমান দুনিয়াতেও এরকম লোক আছে যে ওনাকে একবার শুধু দেখার কারণে বেনামাজি লোক নামাজ পড়ে যাচ্ছিল, সে যাচ্ছে কোথাও বাজারে, কত ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল, সালাম করলো, ওয়ালাইকুম সালাম, তারপর ভালো যে নামাজটা পড়েই দিল। অনেক সময় খেয়াল করে, অনেক সময় খেয়াল করে। আল্লাহ তাআলা এই সিফত এখনো বেশিরভাগ মানুষের মধ্যে রেখেছে। ভালো জিনিসের দিকেও তার উপস্থিতিই দাওয়াত দেয়, আবার আল্লাহ তাআলা মাফ করুন খারাপের দিকে দাওয়াত দেয়, এরকম লোকও আছে। কিছু বললো না, কিন্তু ওকে দেখলেই মনের মধ্যে খারাপ ইচ্ছা জাগে। তবে আল্লাহ তাআলা মেহেরবানি করে ভালো ইচ্ছা জাগে, এই জাতীয় অনেক বেশি দেখে, খারাপকে আল্লাহ তাআলা আড়ালে রাখে। নেক বান্দা ওই যে আল্লাহর কথা মানে, যত বেশি আল্লাহ দিনের উপর সে চলতে থাকবে, আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তার হৃদয় দিয়ে প্রকাশ করে। এই জন্য মানুষকে বলা হয় আল্লাহর খলিফা। খলিফাকে প্রতিনিধি, আমরা মনে করি প্রতিনিধি যার কাছে শিক্ষা পরিচালি আছে। ঈমানদার তো ওই অর্থেই প্রতিনিধি যে ও যেখানেই যাবে ও আল্লাহ তাআলার সিফত বহন করে নিয়ে যাবে, ওকে দেখলেই আল্লাহর কথা মনে পড়বে, ও আল্লাহ প্রতিনিধিত্ব করেই যাবে। সে জেগে থাকুক আর ঘুমিয়ে থাকুক, এমনকি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কবর আল্লাহর প্রতিনিধিত্ব করতে থাকে। আর এইসব মাজারের কারণে বহু লোক জিন্দা হয়ে যায়, তার নামে প্রতিনিধিত্ব করতে থাকে। তো আল্লাহ তাআলা তার সাথে এত সম্পৃক্ত করে দেন, আল্লাহর কাছে হয়ে যায়। মা বলে ইন্নাল্লাহ মাআল মুহসিনিন, আল্লাহ তার সঙ্গী হয়ে যান। আর সঙ্গী হয়ে যান যে তার সাথে, যার সাথে সম্পর্ক আছে, ওকে দেখলেই আরেকজন কথা বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার লোক খুঁজলো, যখন হিজরত করেছেন, ওনাকে না পেয়ে সাথে সাথে ভাবলো যে আবু বকর খুঁজলো, ওখানে পাওয়া যাবে। আমাদের অনেক লোক আছে, আব্দুর রহমান আর আব্দুল করিম মনে করা যাক। আব্দুর রহমানের সাথে দেখা হলেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন আছেন? আব্দুল করিম কোথায়? একজনকে দেখলে আরেকজন কথা ও জানতে মনে পড়ে যায়, জিজ্ঞেস করো। কখনো কখনো জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নয়, কিন্তু এটা সৌজন্য আছে, কিছু না কিছু জিজ্ঞেস করতে হয়। তুমি কোথাও তো জিজ্ঞেস করা যায়, তোমার তো দেখতে পাচ্ছি, সেই জন্য জিজ্ঞেস করার জন্য প্রায় যে আব্দুল করিম কোথায়, কেমন আছো, যার সাথে সম্পর্ক আছে। আল্লাহ তাআলা তার নেক বান্দাদের নিজের সাথে এত সম্পর্ক করে দেন, আর ওর ভিতরে আল্লাহ তাআলার সিফতগুলো জাহির হতে থাকে। আল্লাহ তাআলার যত সিফত আছে সব সিফতগুলো নেক বান্দার
মাধ্যমে প্রকাশ করে, যত সুন্দর প্রকাশ। তো আল্লাহ তাআলা আসমাউল হুসনা, সুন্দর নাম সমূহ, ওই বন্দার মধ্যে আল্লাহ তাআলা এই নাম সমূহ প্রকাশ করে। আর তিনি সম্পূর্ণ মেহনত দিয়েছেন এই নিজের মনের ভিতর থেকে আল্লাহ তাআলা এই সিফতগুলো খুঁজে খুঁজে বের করবার। যেরকম তার নিজের মানুষের মনের ভিতরে, এই দুনিয়া সম্পূর্ণ জগতের চাবি নিজের মনের ভিতরে। এই লৌহ পাথর যুগের পাথরের চাবিও না মানুষের মনের ভিতরেই ছিল, তামার যুগের তামার চাবিও মানুষের মনের ভিতরেই ছিল, লৌহ যুগের লোহার চাবিও মানুষের মনের ভিতরেই ছিল। ওই চাবি বের করেছে আল্লাহ তাআলা মানুষের বন্দার ভিতরে তার নিজের পরিচিতি ঢুকিয়ে রেখেছে। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছে, আল্লাহ নূর সামাওয়াত ওয়াল আরদ, মাসালা নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ নূরের দৃষ্টান্ত, যে প্রদীপের মতো, যে প্রদীপ আরো শিখার মতো, যে শিখাটা প্রদীপের ভিতরে। আল্লাহ বলে থাকেন যে এগুলো সব মুমিনের দিলের দৃষ্টান্ত। বিভিন্ন বাইরের জগতে যেরকম জিনিসের ব্যবহার করা পরিচিতি, আল্লাহ তাআলা মানুষের নিজের ভিতরে দিয়েছেন মানুষের বিভিন্ন স্তরের পরিচিতি। নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন। বাইরের জগতের পরিচিতি যেরকম পাথর যুগ, তামার যুগ, লোহার যুগ ইত্যাদি বিভিন্ন স্তর সভ্যতার জগৎকে জানবা, ওরকম মানুষের নিজের উত্থানেরও বিভিন্ন স্তর আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সবচেয়ে উপরের স্তর হল নবী, তারপর সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, এক এক স্তর। আর প্রত্যেক স্তরে তার নিজস্ব আজাইব আছে। সমুদ্রে কেউ যখন ডুব দেয়, বাইরে থেকে সমুদ্র মনে হয়, কিন্তু যারা ডুব দেয় তারা কি আজীব দেখে। বাইরে থেকে মনে হয় যে পানি, তারপর অন্ধকার হবে হয়তো, বা একটু নীল, আর মেঘের মধ্যে নীল আঁকে, তো সে মনে নীল বোঝে। ডুব যখন দেয় এক এক উচ্চতায়, মানে এক এক গভীরতায় এক এক রং, লাল, তারপর হলুদ, উল্টো দিকে যদি যায় তো প্রথম ভায়োলেট, ইন্ডিগো, ব্লু ইত্যাদি করে, সবচেয়ে উপরে লাল থাকে, তারপর আস্তে হলুদ, তারপর আস্তে আস্তে সবুজ, তারপর সে নীল, তারপর যে ইন্ডিগোর মধ্যে নীল জাতীয় রং, তারপর আর ওই এক এক রঙের একটা স্তর এগুলো পরিষ্কার। মানুষের মনের ভিতরে বিভিন্ন স্তর, যে যে গভীরতায় ডুব দেবে ওখান থেকে ওই রং বের করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন দিয়েছেন, এই সম্পূর্ণ দ্বীনই হচ্ছে যে আল্লাহর পথে বের হয়ে মানুষ যেন তার নিজেকে আবিষ্কার করে। আল্লাহ তাআলা মানুষের মধ্যে যে অসাধারণ সম্পদ রেখেছেন, ওই সমস্ত জানেই না, ওইটাকে আবিষ্কার করবার জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে দিন। যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপর সে চলবে, তত বেশি আল্লাহ তাআলা তার সাথে তার সম্পর্ক হবে, আল্লাহর মহব্বত হবে, আর তত বেশি ওইটার প্রতিফলন তার মধ্যে পড়বে। বলি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলার ভালোবাসার যে স্তরে সে যাবে, ওই স্তরের রং তার মধ্যে প্রকাশ পাবে বিভিন্ন স্তর। এই জন্য দুনিয়াকে আবিষ্কার করতে হলে যেরকম তাকে দুনিয়া ভুলতে হয়েছে, ওই নিজেকে আবিষ্কার করতে হলেও তাকে বাইরে জগৎকে ভুলতে হবে। একটা হলো জিনিসের আবিষ্কার, এবং নিজের আবিষ্কার। চলে প্রায় কাছাকাছি সমান্তরাল ধরনের রাস্তায়। তো দুনিয়াদার যেরকম তার দুনিয়া আবিষ্কার করবার জন্য এমনই হারিয়ে গেল যে তার সামনে কোনো মানুষ আছে কি না আছে কিচ্ছু লক্ষ্য করছে। তো নামাজি এরকম, তার নামাজের মধ্যে এরকম হারিয়ে গেছে যে নামাজের ভিতর তার পা কেটে তীর বের করে ফেললো, ও টেরই পাচ্ছে না, ও কোথাও ডুবে আছে। এই দুনিয়ার যদি ডুবে, দুনিয়া আবিষ্কার হলো, মরবে যখন, তো দুনিয়া রয়ে গেল, সে চলে গেল, বড়ই ক্ষতির ব্যবসা হল। আর যদি সে নিজের মধ্যে যায়, তাহলে এমন সম্পদ পাবে যে সম্পদ তার বাড়তি থাকবে কম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم দুনিয়াতে আল্লাহ সঙ্গী আছেন মওতের সময় তার কাছে ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসবেন তার মওত হবে আনন্দের সাথে দুনিয়া থেকে যখন চলে যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ইস্তেকবাল হবে আর ওখানে গিয়েই আল্লাহ তাআলা প্রথম তাকে নুজুল নাযিল করবেন নুজুল বলে মেহমান যখন আসে আগের জমানায় তো আগে থেকে জানা থাকতো না এখন তো না আগে থেকে সংবাদ দিয়ে আসে মেহমান যখন আসে তো মেজবান তার ঘরে উপস্থিত যা আছে ওইটা সামনে পেশ করে ইতিমধ্যে একটু ভালো মন্দ করে আসে আমরা তাকে হায়াতুস সাহাবা ইত্যাদি হেকায়তের সম্বন্ধে পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু এনাদেরকে নিয়ে একজন আনসারী বাড়িতে গেলেন আবু আইয়ুব আনসারী হতে পারে বা নতুন আনসারী হতে পারে উনি তাৎক্ষণিকভাবে খেজুর নিয়ে এলেন কাঁচা পাকা খেজুর এই জন্য নুজুল আর তারপরে কিছুক্ষণ পরে খাসি জবাই করে ওটার গোশত তৈরি করে নিয়ে এলেন মানুষের প্রথম উপস্থিত যা আছে চাইলে ইতিমধ্যে আর ভালো প্রস্তুত করে আল্লাহ তাআলা তো এরকম নয় যে আপাতত প্রস্তুত করতে পারছে না কিছু সময় লাগবে কিন্তু আল্লাহ তো এই শব্দ ব্যবহার করেছেন নেক বান্দা যখন আল্লাহর কাছে হাজির হবে তো তাৎক্ষণিকভাবে প্রথম যেসব নিয়ামত দেওয়া হবে ওগুলোকে আল্লাহ তাআলা বলেছেন নুজুল নুজুলাম মিন গাফুরির রহিম আর তারপরে তো আল্লাহ তাআলা আরো দেবেন কি যে দেবেন আল্লাহই বেহতর জানেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার চোখও কোনোদিন দেখেনি কানও কোনোদিন শোনেনি তা মানুষের অন্তর কোনোদিন কল্পনা করতে পারেনি এসব কিছু সব সম্পদ তার নিজের মনের ভিতরে আল্লাহ তাআলা আগে থেকে রেখেছে ওইটার উপর যদি মেহনত করে আল্লাহ তাআলা তাকে বের করে দেবেন বাইরে থেকে যেগুলো চিন্তা করতে পারেন যেরকম সাধারণ বাইরের জগতে কোনো মেহনত লাগে না শুয়া পোকা স্বাভাবিকভাবেই পৃথিবীর পরে প্রজাপতি হয়ে যাবে এটা এরকম নয় যে যেসব শুয়া পোকা ঈমান আনে আর নেক আমল করে শুধু তার প্রজাপতি হবে আর যেসব কাফির ওগুলো প্রজাপতি হবে না কোনোদিন দিন আলাদা শুধু মানুষের জন্য কিন্তু মানুষের জন্য এটা সবাই ভিতর সম্ভাবনা রেখেছেন যে ঈমান আনবে নেক আমল করবে আল্লাহ তাআলা তাকে ওই স্তরে পৌঁছাবে যত পর্যন্ত যায় যে ঈমান আনবে নেক আমল করবে এটা নষ্ট হয়ে যাবে ও কোনোদিনই তার ওই উন্নত জীবন বা তার সন্ধান কোনোদিন পাবে স্বপকার চেয়েও অনেক খারাপ অবস্থায় সে শেষ হয়ে যাবে ইয়া লাইতানি মিতু ক্বাবলা আয কুনতু নাসিয়াম মানসিয়া এর আগে মরে যেতাম আল্লাহ ওয়ালা এইটা বলে দুঃখ করে আফসোস করে যেন আমি আরো উন্নত যেতে পারি কিন্তু কাফিররা আফসোস করবে তখন তোরা আবার যদি আমি বালু হয়ে যেতাম যত নিকৃষ্ট হয়ে যেতাম তারা যা বড় মেহরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন আল্লাহর পথে বের হয়ে আল্লাহ তাআলা যে আমার উন্নত সম্ভাবনা রেখেছেন ওই সম্ভাবনাকে আমি আবিষ্কার করে এটার নাম সব কাজ বাইরের জগতের জিনিস থেকে উপকৃত হওয়ার নাম কাজ আর আল্লাহ তাআলা আমাদের নিজেদের ভিতর থেকে উপকৃত হওয়ার জন্য দিয়েছে তার মোকাবেলায় আমল বাইরের জিনিস থেকে উপকৃত হওয়ার নাম নিজের থেকে উপকৃত হওয়ার নাম আমল আল্লাহ তাআলা আমল দিয়েছে আমল দিয়ে নিজেকে আবিষ্কার করো আর নিজে থেকে নিজে উপকৃত হো সব তোমার ভিতরে দেওয়া আছে শুধু বের করা যায় আর আমল দিয়ে ভিতর থেকে বের করবে আর অপূরণ বলতে তাদের মধ্যে হাতে মানে ইলিয়াস ওয়ার্কিং জায়গা লিখেছে যে আল্লাহ তাআলা মানুষের দিলের ভিতর অসীম শক্তি রেখেছে অসীম শক্তি অসীম শক্তি তো প্রত্যেক দিলের ভিতরে আল্লাহ তাআলা অসীম সম্পদ রেখেছে যে যতটুকু চা খাতে বের করতে পারে ওটা দুনিয়াতেও শেষ হবে না মৌতেও শেষ হবে না আখিরাতেও শেষ হবে সেই যে আল্লাহর পথে বেরোয় একটু দুনিয়া থেকে আড়ালে গিয়ে যে বাবা বলছি যে দুনিয়াদাররাও দুনিয়া থেকে সরে গিয়ে দুনিয়াকে আবিষ্কার করে আল্লাহওয়ালাও দুনিয়া থেকে একটু সরে গিয়েই তার নিজেকে আবিষ্কার করবে আর আল্লাহ তাআলা যেসব নিয়ামত আমাদের মধ্যে রেখেছেন সেই নিয়ামতকে সে উদ্ধার করবে আর কাছে আছে দূরে নয় সব একেবারে তার নিজের ভিতরে এরকম সবাই নিয়ত করি যে আল্লাহর পথে বেরোবো আর আল্লাহর পথে বের হয়ে আমাদের ভিতরে আল্লাহর দেওয়া এই অসীম সম্পদকে আমরা
উদ্ধার করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ যে 4 মাসের জন্য চিল্লার জন্য 3 জেলার জন্য যেমন হিম্মত করে দাঁড়াই বলে ইনশাল্লাহ।